পটল দিয়ে যে এত মজাদার ইউনিক রেসিপি হয় সেটি আগে জানতাম না। আমি শিওর দিয়ে বলতে পারছি আপনারা আগে এরকম রেসিপি খাননি, তবে যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। মাছ মাংসকেও হার মানাবে, এতটাই মজার হয়ে থাকে। বিশেষ করে এই রেসিপিটি বানিয়ে পরিবারের সামনে দিলে পরিবারের সবাই অবাক হয়ে যাবে, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন। চলুন তাহলে পটলের এই দুর্দান্ত রেসিপিটি শিখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে 6টা পটল নিয়েছি। এখন এই পটলগুলোকে আমি ভালোভাবে চেঁচে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই পটলগুলো চেঁচে নাও নিতে পারেন, তবে চেঁচে নিলে বেশি ভালো হয়। আর আমি নাইফের মাধ্যমে চেঁচে নিচ্ছি, আপনারা চাইলে বটির মাধ্যমেও এভাবে চেঁচে নিতে পারেন। আমি এখানে 6টা পটল নিয়েছি, আপনারা এর থেকে কম কিংবা বেশি করেও পটল নিতে পারেন, সেক্ষেত্রে উপকরণগুলো বেশি বেশি লাগবে। এখন আমি পটলগুলো ভালোভাবে চেঁচে দুই সাইড দিয়ে কেটে একে একে সবগুলো রেখে দিচ্ছি। সবগুলো চেঁচে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরাও আরো 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পটলগুলো একটি পাত্রে রেখে দিয়েছি। এ পর্যায়ে এখানে নিচ্ছি একটা প্লেট, এখানে নিয়ে নিচ্ছি গ্রেটার, আর গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে পটলটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। বড় ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করা যাবে না। এই রেসিপিটি বানানোর জন্য পটলটাকে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। আমি একে একে সবগুলো গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্রেটারটাকে উঠিয়ে নিচ্ছি। পটলের ভিতরে কিন্তু অনেক বিচি আছে, এখন এই বিচিগুলোকে আমি উঠিয়ে ফেলে দেব। তবে আপনারা চাইলে বিচিগুলো রেখে দিতে পারেন, তবে ফেলে দিলেই বেশি ভালো হয়। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। পাত্রে আমি 1/4 কাপ পরিমাণ মুগ ডাল 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনারা চাইলে রেসিপিটি মসুর ডাল দিয়েও বানাতে পারেন কিংবা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন। এখন এখানে আমি একটি মিক্সি জার নিয়েছি। এই মিক্সি জারে আমি মুগ ডালগুলোকে ফেলে দিচ্ছি। এখানে কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করব না, আমি শুকনো এই ডালটা ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু অবশ্যই পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। ডালগুলো শুকনো করে বাটার কারণে একদম আঠালো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। একটি মিক্সি বল নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পটল, গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় এই পটলটাকে একটু চিপিয়ে পানি বের করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার ফাঁকি, আর ধনিয়ার ফাঁকিটা কিন্তু অবশ্যই একটু কম করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়ি কমে অ্যাড করবেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালগুলো, আর ডালগুলো দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। এখন আমি এই উপকরণগুলোকে ভালোভাবে হাতের মাধ্যমে মাখিয়ে নেব। আর ডাল দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে একটু আঠালো হবে, বড়ার শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না। পটল দিয়ে যে এত মজাদার নিরামিষ হয় সেটি আমি আগে জানতাম না। খেতে হয় কিন্তু অসম্ভব মজার, 1 প্লেট ভাত নিমিশে ফুরিয়ে যাবে, টেরি পাওয়া যাবে না, এতটাই মজার হয়ে থাকে। হাত দিয়ে মুঠো করার পর জড়ো হয়ে যাচ্ছে, এর মানে এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটা কিন্তু আগে দেওয়া যাবে না, শেষ মুহূর্তেই দিতে হবে। আগে দিলে কিন্তু পানি উঠে যাবে আর টেপগুলো ভালো মতো হতে যাবে না, সেজন্য অবশ্যই পরে দিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ পটলের মিশ্রণটুকু হাতে নিয়ে একটু গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি একটু গোল গোল করে হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এটা ভালো মতো গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ধরে কুক করে নেব। যখন দেখব নিচটা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি উল্টিয়ে দেব। আর এটি কিন্তু অবশ্যই নিচটা হওয়ার পর তারপর উল্টিয়ে দিতে হবে, আর এটি কিন্তু আলতো হাতে উল্টিয়ে দিতে হবে, কারণ এটি খুবই নরম থাকে। আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভাজা যাবে না, সেজন্য এক সাইড প্রপার ভাবে হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আপনাদের একটি
লাইকে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ যোগায়। একে একে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। কয়েকটা হয়েছিল না, তাই উল্টে পাল্টে আমি আরো কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। আর এটি কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ বাটা। আমি অফ ক্যামেরায় দুটো পেঁয়াজ আর 3-4টা কাঁচা মরিচ ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। যে কোনো মশলায় আপনারা কতটুকু পরিমাণ রান্না করবেন সেটির উপরে ডিপেন্ড করবে। এখন আমি প্রায় 1 মিনিটের মতো কুক করে নেব। 1 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও জিরা বাটা। এই পর্যায়ে আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনের কাঁচা স্মেল দূর তো হবে, পাশাপাশি সুন্দর একটি স্মেল বের হবে, খেতেও হবে অসম্ভব মজার। এখন আমি প্রায় 2 মিনিটের মতো কুক করে আদা রসুনগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যেহেতু এখন মশলাগুলো অ্যাড করব, সেই জন্য অবশ্যই এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে হবে, এতে তলানিতে লেগে যাবে না। 1 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি, সামান্য পরিমাণ ধনিয়ার ফাঁকি। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই মরিচের ফাঁকিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করে দেবেন। এই মশলাগুলো যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট বেড়ে যাবে। সেজন্য অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এই তেলেও আমি কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। যেহেতু বেশি কষালে বেশি মজার হয়ে থাকে, সেজন্য আমি এখানে আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডালের পানি। যে মিক্সি জারে ব্লেন্ড করেছিলাম সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখন বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে পানির পরিমাণটা এই মাপে রাখতে হবে যে আপনারা কতটুকু পরিমাণ তরকারিতে ঝোল রাখবেন, তার থেকে একটু বেশি করে পানিটা দিয়ে দিতে হবে। বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় কিছুক্ষণ কুক করে তরকারি ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেওয়ার কারণে নিরামিষের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য অবশ্যই লাস্টে দিয়ে দেবেন। এখন আমি তরকারিটুকু উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর আমার নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।